আচ্ছা, এফসি এফসিএফএস এই অ্যালগরিদমটা তো আসলে এক্সপ্লেন করার কিছু নেই, এটা তো আমরা আসলে পড়ে এসেছি যেহেতু মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম। তারপরও কিছু জিনিস একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, এটার একদম মানে ব্রুট ফোর্স সলিউশনটা দাও তো, অ্যারে দিয়ে করো, তুমি তো ভেক্টর দিয়ে করছো মনে হয় না? না ভেক্টর দিয়ে কইনি। এ মানে আমি যেটা এখন দেখাবো না, ঠিক আছে, এটাই সহজ। এর থেকে আর সহজ মানে আমার নলেজে নেই আসলে। আহ, হ্যাঁ শাহাদাত, স্যার খাতা দেখে না কেন? আজকে পরীক্ষা দিছি। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মনে হয় এই যে কোনটা জানি একটা একটু ক্যালকুলেট করা ভুল হয়েছিল। যেমন টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম না? এই যে এটা এটা হ্যাঁ, এটা একটু ভুল হয়েছিল, এটা হবে হচ্ছে 8 সম্ভবত। ওয়েটিং টাইমের ফর্মুলা কি, ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে 8 থেকে যদি আমি কি এক বাদ দিই তাহলে কত হবে, 7 না? সাথে। হ্যাঁ, এই জায়গায় এটা ভুল, এটা ভুল আছে, এখানে 7 হবে। এটা সেভ করে রাখি। আচ্ছা, ওই অনেক সাউন্ড আসতেছে কারো এক জায়গা থেকে, অনেক নয়েজ। শাহাদাত। আচ্ছা, তো আজকে আমরা এফসিএফএস অ্যালগরিদমটার ইমপ্লিমেন্টেশন দেখব। তো এটা তো এই যে সিটিতে এসেছিল আর কি। আচ্ছা, ভাই এটা বোঝানো লাগবে না, তুমি ডাইরেক্ট কোডে চলে যাও। হ্যাঁ কোডে হ্যাঁ চলে আমি যা। এফসিএফএস পারি, তুমি হচ্ছে মানে এটা পারি কিভাবে সলভ করতে হয়। তুমি হ্যাঁ, কোডে চলে যাও। হ্যাঁ কোডেই যাচ্ছি। তার আগে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু মানে আমরা তো জানি এফসিএফএস এ কি আমরা অ্যারাইভাল টাইম দেখে হচ্ছে আহ, মানে এক একটা প্রসেস আসবে তাই না, যার অ্যারাইভাল টাইম কম সে আগে আসবে এভাবে। তো এখানে কিন্তু অ্যারাইভাল টাইমটা সর্ট করা তাই না, সর্ট করা প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 4। তো এই ক্ষেত্রে যদি সর্ট করা থাকে তখন তো আমি আসলে একটা লুপ চালিয়েই প্রথমে এইটার কাজ করব, তারপর এইটার কাজ, তারপর এইটার কাজ, তারপর এইটার কাজ। কিন্তু যদি এরকম থাকে যে উল্টাপাল্টা এলোমেলো আছে, মানে লাইক 0, আচ্ছা 0 এখানে আছে, 4 এই জায়গায় আছে, 2 এই জায়গায়, মানে উল্টাপাল্টা যদি থাকে তখন কি করব? তো ওই ক্ষেত্রে আমাকে এখানে সবচেয়ে কম অ্যারাইভাল টাইম কার সেটা বের করে নিতে হবে আগে, ঠিক আছে? সেটা আগে বের করে নিতে হবে। আর এই আর কি, এইটাই বলার ছিল। আচ্ছা, এখন আমরা কোডে যাই। তো সিরিয়াল করে নিতে হবে আগে, আমাকে আগে জিনিসটা সলভ করতে হবে নাকি হচ্ছে না আমি হচ্ছে কোড করলেই জিনিসটা সলভ হয়ে যাবে? হ্যাঁ, আমাকে কোড করে কি কোডের মাধ্যমে এখানে সবচেয়ে কম অ্যারাইভাল টাইম কার সেটা বের করতে হবে, সেটার ইন্ডেক্সটা বের করতে হবে। লাইক 0 যদি এই জায়গায় থাকতো তাহলে কার সাউন্ড আসছে প্রচুর। আচ্ছা, মিউট করে রাখি, যখন কথা বলার দরকার হবে তখন কথা বলবো। তো এটা মানে আমার এখান থেকে বের করতে হবে যে কোনটার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম, তো সেটার কাজ আগে হবে। ঠিক আছে, ওটা কিভাবে বের করব এটা আমি দেখাবো এখন। আচ্ছা, তো শুরু করি। তো প্রথমে হ্যাঁ, প্রথমে আমি ইন্টিজার এন নিলাম, পর এন ইনপুট নিলাম, মানে এটা হচ্ছে নাম্বার অফ প্রসেস, কয়টা প্রসেস হবে। মেসেজটাও লিখে দিই, এন্টার দ্য নাম্বার অফ প্রসেস। আচ্ছা, তো কয়টা প্রসেস হবে এটা নিলাম। এরপর কি অ্যারে ডিক্লেয়ার করব না, অ্যারাইভাল টাইমের জন্য একটা অ্যারে এন সাইজের। আচ্ছা, একসাথে কি মাল্টিপল অ্যারে ডিক্লেয়ার করা যায় না? হ্যাঁ যাবে তো অবশ্যই। বিটি, তারপর এটা হবে সিটি মানে কমপ্লিশন টাইমের জন্য অ্যারে, তারপর ওয়েটিং টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য, আর হচ্ছে ওয়েটিং আচ্ছা, আমার টাইমের। একটা প্রশ্ন আছে, হ্যাঁ বল। কমপ্লিশন টাইপের কি কোনো অ্যালগরিদম আছে?
হ্যাঁ ওইটাই তো, আমি ওইভাবেই তো করেছি। এই যে আর তুমি তো কমপ্লিশন টাইম দেখলাম লাজিন কি ধরে ডাইরেক্ট মান না, বসায় দিছো। তো আমি গতকালকে রাত 12:30টার সময় একটা কোড দিলাম না, এই যে সলভ করেছি, কমপ্লিশন টাইম বের করেছি, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম সব বের করেছে আর কি। আচ্ছা, আচ্ছা 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 ঠিক আছে। তো এই যে অ্যারেগুলো নিলাম, এখন কি আমাকে অ্যারাইভাল টাইমটা ইনপুট নিতে হবে। এন্টার অ্যারাইভাল, অ্যারাইভাল টাইমস। আচ্ছা, তো এখন আমাকে লুপ চালাতে হবে অবশ্যই। ইন্টিজার I সমান সমান 0, I লেস দেন n, I প্লাস প্লাস। আচ্ছা, এখন আমি চাচ্ছি একটু সুন্দর করে প্রিন্ট করতে, এই জন্য মানে যেমন P1 এর জন্য অ্যারাইভাল টাইম কত হবে, P2 এর জন্য কত হবে, এই জন্য একটা মেসেজ লিখবো যে লাইক ফর P, এরপর হচ্ছে I প্লাস 1 দিলাম, এরপর হচ্ছে এটা দিলাম। আচ্ছা, এখানে একটা এন্ডেল দিয়ে দিই। হুম, তো এটা কিভাবে কাজ করবে যে ফর পি, তারপর I প্লাস 1 কত, I যদি 0 থাকে তাহলে I প্লাস 1 হবে 1, তাহলে ফর P1, তারপর ফর P2, ফর P3, ফর P4, এভাবে ইনপুট নিতে থাকবে, মানে এভাবে মেসেজটা প্রিন্ট হতে থাকবে আর কি। তো এখন ইনপুট নেই, আমি ইনপুট নিব কাকে, অ্যারাইভাল টাইমকে, তাহলে হ্যাঁ, তাহলে কি ATI, ঠিক আছে, এই যে লিখলাম। এখন প্রত্যেকটা অ্যারাইভাল মানে AT0, AT1, AT2, AT3, AT4 এভাবে ইনপুট নিতে থাকবে। আচ্ছা, এখন সেম কাজটা এখন আবার আমাকে করতে হবে বার্স্ট টাইমের ক্ষেত্রে, তাই না? বার্স্ট টাইমের ক্ষেত্রে এখানে কি হবে, বার্স্ট টাইম, তাই না? বার্স্ট টাইমের মেসেজটা প্রিন্ট করলাম, এরপর এন্ডেল দিলাম একটা, এরপর আমি ইনপুট নিব, এখানে হবে কি বিটি, তাহলে বিটি এখানে তো অবশ্যই আগের মতোই ফর P1, ফর P2, ফর P3, ফর P4, এভাবে মেসেজ প্রিন্ট হতে থাকবে আর আমি ইনপুট নিব। আচ্ছা, এখন যদি একটু রান করে দেখাই, ইন্টার নাম্বার অফ প্রসেস। হ্যাঁ, তো প্রসেস যদি 4টা হয়, এই যে এন্টার অ্যারাইভাল টাইমস মেসেজটা আসলে ফর P1 1 দিলাম, সরি 0 দিলাম, ফর P2 1 দিলাম, তারপর 2 দিলাম, তারপর 4 দিলাম, এরপরে যে বার্স্ট টাইমের কি ইনপুট চাচ্ছে, তো এই ক্ষেত্রে 5, 4, 2, 1 এভাবে দিলাম আর কি। তো এই যে আমার ইনপুট নেওয়ার কাজ শেষ, এখন আচ্ছা আমার এগুলো হচ্ছে কমপ্লিশন টাইম। এটা এরকম আসলো কেন, দাঁড়াও একটু। আচ্ছা দেখো, এখানে মানে ভুলে এটা মানে কেটে ফেলেছে। আচ্ছা, ইসে যাই তো, এখানে যদি এই যে এটা মনে হয়, এটা কেন আসে বারবার এসেছে। আচ্ছা দেখো, এই যে P1 এর কাজ আগে হবে, তো P1 এর কাজ কতক্ষণ হবে, 5 ইউনিট অফ টাইম। তো এই যে প্রথমে আমার মানে টোটাল এক্সিকিউশন টাইম বলে একটা জিনিস আছে না, প্রথমে টোটাল এক্সিকিউশন টাইমটা কত থাকবে, 0, এরপর 5 হবে, এরপর 9 হবে, এরপর 11 হবে, এরপর 12 হবে। তো ওইটার জন্য একটা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, টোটাল, নাম দিলাম লাইক টোটাল EX টাইম, মানে এক্সিকিউশন টাইম, ওইটা 0 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা আচ্ছা আচ্ছা ইনডেক্স নামেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা কেন ডিক্লেয়ার করলাম এটা পরে বলছি, এটা কাজ পরে আসবে। আচ্ছা, এখন একটা ভেক্টর ডিক্লেয়ার করি, এটাও কেন ডিক্লেয়ার করবো, আচ্ছা এটা না বলছি, আমি একটু দ্বারা কোডটা করে নিই। আচ্ছা, এই লাইনটা আমি কিন্তু এর আগেও বলেছিলাম, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে শাহাদাত, বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেক্টর ডিক্লেয়ার করছো, আর এইখানে হ্যাঁ ভেক্টরটা হচ্ছে ভি, আর যেটার সাইজ হচ্ছে এন, আর এটার মধ্যে সবগুলো জিরো ইনপুট রাখছো। হ্যাঁ, মানে
মানে এইটুকু দ্বারা বোঝাচ্ছে এই যে জিরোটা যদি কেটে দেই তাহলে এটা হচ্ছে আমি একটা ভেক্টর তৈরি করলাম। এই যে ভেক্টর তৈরি করতে হয় এভাবে, প্রথম ভেক্টর লিখতে হয়, পর অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর কোন ডাটা টাইপ হবে সেই ডাটা টাইপের নাম দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করলাম, ভেক্টর একটা নাম দিলাম, এবার ভেক্টরের সাইজ কত হবে সেটা দিলাম। ঠিক আছে, তো এন সাইজের একটা ভেক্টর হবে। আচ্ছা, এটার নাম হবে ভিজিটেড। এটা বলছে এটা কেন। তো এখন আমি চাচ্ছি ভেক্টরের মানে এন সংখ্যক এলিমেন্ট আছে, এন সংখ্যক এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টে আমি জিরো করে দিতে চাচ্ছি। এই জন্য আমি কি করলাম, এখানে জিরো লিখে দিলাম। তো এখন প্রত্যেকটা এলিমেন্টই কি জিরো হয়ে গিয়েছে। এন এর মান যদি 5 হয় তাহলে 5টা জিরো। ঠিক আছে, পাঁচটা জিরো। যদি এন এর মান 6 হয় তাহলে 6টা জিরো। এই মানে এই ভেক্টরটার মধ্যে ইনপুট স্টোর আছে আর কি। এটার কাজ কি এটা বলছি একটু পরে। আচ্ছা, এখন আমরা মূলত কিউ দিয়ে কাজটা করব। কিউ এরও আলোচনা করেছিলাম একবার। কিউ আমি পারি মোটামুটি, হ্যাঁ। দেখছিলাম। আচ্ছা, কিউ দিয়ে কাজ করব, এই জন্য একটা কিউ ডিক্লেয়ার করে নিলাম। আবার একটু বলি, অনেকে হয়তো বা ভুলে গিয়েছে। আচ্ছা, কিউ হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। কিউ একটা ডাটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডটা ফলো করে আর কি। হ্যাঁ, যে ফার্স্টে মানে আসবে সেই সবার ফার্স্টে বের হয়ে যাবে। তো আমি যদি হ্যাঁ 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 টিকিট কাউন্টারে যেমন হয় আর কি। তো আচ্ছা, আমি যদি এখন এই কিউ এর মধ্যে লাইক 1 পুশ করলাম, এরপর 2 পুশ করলাম, এরপর 3 পুশ করলাম, তো আমার এই কিউ এর মধ্যে কি 1 2 3 আছে। এখন আমি যদি পপ করি, পপ মানে কি বের করে দিব, তাই না? আমি যদি পপ করি তাহলে সবার আগে বের হবে এই 1। এই 1 বের হয়ে গেল। এখন কিউ এর অবস্থাটা হবে এরকম, এই যে এতটুকু, কিউটা হবে এতটুকু। এরপর যদি পপ করি আবার তাহলে 2 বের হবে, এরপর যদি পপ করি তাহলে 3 বের হবে। আর এমনে যদি কি স্ট্যাকের ক্ষেত্রে তো 3 আগে পপ হইতো না সবার আগে? হ্যাঁ, মানে যেটা ওটা তো লাস্ট ইন ফার্স্ট আউট, মানে পপ করলে সবার শেষে যে এসেছে সে সবার আগে বের হবে। কিন্তু কিউ এর ক্ষেত্রে সবার আগে যে এসেছে সে সবার আগে বের হবে, সবার আগে বের হবে। ঠিক আছে। আচ্ছা, আর কিউ এর মধ্যে কোনো এলিমেন্ট যদি না থাকে তাহলে কিউটা কি এমটি অবস্থায় আছে। ঠিক আছে, কিউটা কি এমটি অবস্থায় আছে। তো এই হচ্ছে কিউ। তো এই যে একটা কিউ ডিক্লেয়ার করলাম, তো এই কিউটা এখন কি এমটি অবস্থায় আছে। এখন আমার এই যে এখন হচ্ছে আসল কাজটা করতে হবে, সেটা হচ্ছে এখানে তো সর্টেড আছে, কিন্তু পরীক্ষার সময় বা ল্যাব ফাইনালে আমাদেরকে যেটা করতে দেব এটা যদি সর্টেড না থাকে, মানে 0 1 2 4 এভাবে যদি না থাকে, এলোমেলো যদি থাকে, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, আমাকে এই প্রথম অ্যারাইভাল টাইম, কার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম তারটাই আগে হবে না? তো সেটা আমাকে বের করতে হবে না? সেটা বের করতে হবে যে কার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম। তো এটা বের করার একটা লজিক আছে। মানে আমি লাইক মিনি নামে একটা ভেরিয়েবল নিলাম। মিনি বলতে মিনিমাম বুঝাচ্ছে আর কি। আচ্ছা, তো এটার মধ্যে ইন্ট ম্যাক্সকে আমি স্টোর করে দিলাম। মানে ইন্ট ম্যাক্স বলতে অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে, একটা অনেক বড় ভ্যালু, এটা আমি স্টোর করে দিলাম। কেন স্টোর করেছে এটা বলছি পরে। ইন্ট ম্যাক্সের মান হচ্ছে 10 টু দি পাওয়ার, সর্বোচ্চ হচ্ছে 10 টু দি পাওয়ার 9 আর কি, ম্যাক্সিমাম 10 টু দি পাওয়ার 9। কারণ ইন্টিজার সর্বোচ্চ, এই যে ইন্টিজার ডাটা টাইপটা, এই ডাটা টাইপটা সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত ভ্যালু নিজের মধ্যে স্টোর করতে পারে, এর বেশি সে পারবে না, তাহলে উল্টাপাল্টা ভ্যালু আসবে আর কি। এটা হচ্ছে ইন্টিজারের রেঞ্জ। আচ্ছা, তো ইন্ট ম্যাক্স নামে একটা বড় ভ্যালু আমি কি করলাম, এই মিনির মধ্যে স্টোর করে রাখলাম। এখন আমি এই যে আমার যেই সবচেয়ে ছোট যে অ্যারাইভাল টাইমটা সেটা আমি বের করব, সেটা বের করার জন্য একটা লুপ চালাবো। আচ্ছা, আমি আগে লজিকটা লিখি, এরপর বলছি। মিনি থেকে না, যদি এটি আই, আরে তাহলে হচ্ছে মিনির মধ্যে। আচ্ছা, তো দেখো আমি তো মিনি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন আমি আমার এই পুরো এই অ্যারাইভাল টাইমটা আমি ট্রাভার্স করব, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ট্রাভার্স করব, আর কোনটা মিনিমাম মান, সবচেয়ে ছোট মান কোনটা সেটা আমি বের করব। তো এই যে দেখো, আমি এখানে সবচেয়ে বড় একটা মান এই মিনির মধ্যে স্টোর করে রেখেছি। এখন আমি কম্পেয়ার করছি যে, সরি এটা লেস দেন হবে।
ধরো এই জায়গায় এটি জিরো এর মধ্যে আছে হচ্ছে তোমার জিরো। হ্যাঁ, তাহলে আমি কম্পেয়ার করছি কি এটি জিরোর মধ্যে কি আছে জিরো, তাহলে আমি জিরোর সাথে জিরো এখন মিনিকে কম্পেয়ার করছি, মিনির মান তো বিশাল, অনেক বড় একটা মান না। 20 হ্যাঁ তাহলে টু দি পাওয়ার 9। হ্যাঁ তাহলে এই কন্ডিশনটা কি ট্রু না? ট্রু। ট্রু। তার মানে এটিটা একটা ছোট এলিমেন্ট, মানে এই মিনিট থেকে ছোট, তার মানে আমি এই এটিটাকে এখন এই মিনির মধ্যে স্টোর করব। করলাম। এখন কি মিনির ভ্যালুটা হ্যাঁ হচ্ছে জিরো। এখন মিনির ভ্যালু কত জিরো, ঠিক আছে। জিরো এখন এটি ওয়ানে কি আছে ওয়ান, ঠিক আছে। তো 1 এখন আছে। এটি ওয়ান কি মিনিট থেকে ছোট, মিনির ভ্যালু কিন্তু এখন ওয়ান, সরি জিরো। তো ওয়ান কন্ডিশন ট্রু। কন্ডিশন ফলস, কারণ এটিআই এর মান এখন কত ওয়ান হবে না, আর মিনির মান কত জিরো, তাহলে ওয়ানের থেকে কি জিরো? ইয়েস ইয়েস। হ্যাঁ মিনির মান তো চেঞ্জ। ওয়ান কি ছোট মিনির থেকে, মানে জিরোর থেকে ছোট না? ছোট না, তাহলে চেঞ্জ হবে না। হ্যাঁ, মিনির মান কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। না না এভাবে আমি প্রত্যেকটা মানে 2 এর ক্ষেত্রে চেক করব, 4 এর ক্ষেত্রে চেক করব, তো এই সবগুলো কি জিরোর থেকে বড় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো কি আর মিনির মধ্যে স্টোর হবে না। ওই ফলস হলে কি লুপ থেমে যাবে? কি ফলস হলে লুপ থেমে যাবে? এই যে জায়গায় যে কন্ডিশনটা দিছে, ইফ এর মধ্যে যে কন্ডিশনটা দিছে এটা যদি ফলস হয় তাহলে কি এই লুপটা আর কাজ করবে না? না, কেন? লুপ তো কাজ করতে থাকবে অবশ্যই। আমি এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখন এখন হয়তো বা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি কি করছি, আমি মূলত ধরো, আচ্ছা ধরো এরকম আছে 5 3 4 2 1, এই তিনটা এখানে দিই, দুইটা এখানে দিলাম। এখন আমি চাচ্ছি এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেই মানটা সেটা বের করতে, ঠিক আছে। তাহলে এখন মিনির মধ্যে আছে ইন্ট ম্যাক্স, তো প্রথমে আমি ইন্ট ম্যাক্সকে কার সাথে কম্পেয়ার করছি? 5 এর সাথে, যে 5 কি ইন্ট ম্যাক্সের থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে মিনির মান কি করে দিব? 5 করে দিব। কাজ করে দিব। তাহলে মিনির মান এখন কত? 5। এরপর আমি আবার 5 চেক করছি যে 2 কি মিনির থেকে ছোট কিনা। মিনিতে কত আছে? 5, তাই না? 5 তাহলে 2 তো মিনির থেকে ছোট, তাই না? 5 এর থেকে ছোট না? তাহলে এখন মিনির মধ্যে কে স্টোর হবে? 2। 2। হ্যাঁ, এখন আবার চেক করছে, এখন মিনির মান কত? 2। তাহলে আবার এখন 4 এর সাথে কম্পেয়ার করব। এখন 4 কি 2 এর থেকে ছোট না? এটা তো এই কন্ডিশন তো আসলে ফুলফিল হয় না। তাহলে মিনির মান কি 2ই থাকবে, মিনির মান চেঞ্জ হবে না। মানে এই যে এই কন্ডিশনের ভিতরে না গেলে তো আর কিছু নেই, তাই না? তাহলে তো আর মানে কোনো কিছু চেঞ্জ হবে না। এরপর আমি এটার সাথে কম্পেয়ার করব। মিনির মান কিন্তু এখনো 2, মিনির মান কিন্তু পরিবর্তন হয়নি। তারপর 3 এর সাথে কম্পেয়ার করব। এখন 3 কি 2 এর থেকে ছোট না? ছোট না, তার মানে কি মিনির মান পরিবর্তন হবে না, মিনির মান 2ই থাকবে। এখন 1 এর সাথে কম্পেয়ার করব। তো 1 এর সাথে যখন কম্পেয়ার করছি, 1 কি 2 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এখন মিনির মধ্যে কে যাবে? এই যে এই 1টা এই মিনির মধ্যে চলে যাবে। এভাবে কিন্তু এই যে এভাবে আমার সবচেয়ে ছোট মানটা কি মিনির মধ্যে চলে আসবে না? এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এটা বুঝছি, এটা বুঝছি। আচ্ছা, সরি, এখানে মানটা না, মূলত ইন্ডেক্সটা আমার দরকার, ঠিক আছে। ইন্ডেক্স, এই জন্য আই, মানে সবচেয়ে ছোট এলিমেন্টটা কত নাম্বার ইন্ডেক্স আছে? 0 1 2 3 4 নাম্বার ইন্ডেক্স আছে। সে 4 নাম্বার ইন্ডেক্সটাকে আমি এখানে স্টোর করলাম। মান নাকি ইন্ডেক্স? আচ্ছা, মিনি, আচ্ছা একটু দাঁড়াও, ইন্ডেক্স নিয়ে কাজ করার কথা। আচ্ছা একটু দেখি তো, দাঁড়াও এটা কোডটা ঠিক মতো কাজ করে কিনা। 541, ও এখানে লং লং দিয়েছে কেন? আচ্ছা এখানে 4টা 0 1 2 4 5 4 2 1, দেখিস। ঠিক আছে না? দেখো তো, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 5898, 5898। হ্যাঁ, ওয়েটিং টাইম 0477 হবে না? এটা তো 7 হবে বলেছিলাম। 0477, 0477, হ্যাঁ ঠিক আছে। ইন্ডেক্সই নিব। হ্যাঁ আমি ইন্ডেক্সটা নিব, এই জন্য আই, শুধু আইকে মিনির মধ্যে স্টোর করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি।
আচ্ছা এখানে ইন্ডেক্স যদি নেই তাহলে তো আচ্ছা দেখি ইন্ডেক্স নিলে কি হবে? ইন্ডেক্স তো হলো 4, তাহলে দাঁড়াও মিনির মধ্যে এখন কত? 4। ইন্ডেক্সই নিতে হবে, ইন্ডেক্স নিয়েই কাজ করতে হবে। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মিনি টু। আচ্ছা তো মিনির মধ্যে আমি আইকে রাখলাম আর মিনি টু এর মধ্যে আমি এটি আইকে রাখলাম। দেখি মিনি টু, দাঁড়া আমি বলছি কি করছি। রাখলাম, এরপর হচ্ছে এখানে তো সর্টেড মিনি টু এটি আই। আচ্ছা চার 001245421 5898 ছিল, 5898, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। কেউ এসেছে মনে হয়। আচ্ছা আচ্ছা এখানে কি করলাম, আমি তো মূলত ইন্ডেক্স নিয়ে কাজ করব না, এই জন্য ইন্ডেক্সকে মিনির মধ্যে স্টোর করলাম। এখন আমাকে তো মানে এই যে আমি যখন এটা বারবার কম্পেয়ার করব তো আমাকে এই মিনির, এখানে মিনি টু হবে, সরি মিনি টু হবে। আচ্ছা আমাকে মিনি টু এর মানটাও তো চেঞ্জ করতে হবে তাই না? এই যে মিনি টু, আমি মিনি টুকেও কি ইন্ট ম্যাক্স রাখলাম, এরপর এই যে এটিআই মানে এই যে ফাইভটাকে, এই ফাইভটাকে আমার মানে মিনি টু এর মধ্যে রাখতে হবে না, এরপর মিনি টু দিয়ে কম্পেয়ার করতে হবে না? এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আর এই জিনিসটা যদি ঝামেলা মনে হয়, ঠিক আছে, এই জিনিসটা যদি ঝামেলা মনে হয় তাহলে এটা করার দরকার নেই। তাহলে কি করবা, সরাসরি মানে স্যার তো আসলে আমাদেরকে প্রশ্নের মধ্যে এরকম অ্যারাইভাল টাইম আর বার্থ টাইমটা দিয়ে দিবে তাই না? অ্যারাইভাল টাইম আর বার্থ হ্যাঁ টাইমটা দিয়ে দিবে, তো আমি তো জানি, আমি তো এখানে জানি যে কোনটার মানে আমি তো জানবো যে কোন অ্যারাইভাল টাইমটা সবচেয়ে ছোট আর সেটার ইন্ডেক্স নাম্বার কত। যেমন এখানে ইন্ডেক্স নাম্বার কত, 0, তো আমি সরাসরি কি করব, এই যে 0 কিউ এর মধ্যে কিউ ডট পুশ 0 পুশ করে দিব আর কি। বুঝতে পেরেছো? তাহলে আমার আর এটা বের করা লাগবে না। বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমার জিরোটা হ্যাঁ হ্যাঁ যদি এই জায়গায় থাকতো তাহলে আমি কত নাম্বার 0 1 2 কে পুশ করে দিতাম, ঠিক আছে? যদি জিরোটা এই জায়গায় হ্যাঁ। থাকতো তাহলে 3 কে পুশ করে দিতাম, সরাসরি পুশ করে দেবো। আচ্ছা এবার ভিজিটে, এটা কি ইন্ডেক্সটাকে পুশ করছে? ইন্ডেক্সকে হ্যাঁ ইন্ডেক্সকে, নট ভ্যালু, ঠিক আছে, নট ভ্যালু, ইন্ডেক্স। যেখানে পুশটা করছে এটা ইন্ডেক্সকে করছে তাই না? হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স, আমি ইন্ডেক্স নিয়ে কাজ করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন ভিজিটেটের কারণটা কি জানো? ভিজিটেটের কারণটা একটু পরে বোঝা যাবে, এখন আপাতত বোঝার দরকার নেই। এটা মাথায় রাখো যে ভিজিটেটের একটা কাজ আছে। আচ্ছা এই তো গেল, হ্যাঁ ঠিক মানে আছে। ভিজিটেডের মধ্যে কি, মানে ভিজিটেডের এই 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 1 রিস্টোর করে রাখছে নাকি? হ্যাঁ মানে এইটাকে আমি যেহেতু কি করেছি, মানে জিরোকে যেহেতু পুশ করে দিয়েছি তাই না, জিরোকে আমি যেহেতু হ্যাঁ কিউ এর মধ্যে পুশ করে দিয়েছি তার মানে এই জিরোটা ভিজিটেড। এই কারণে এই জিরোটাকে আমি কি করে দিই, 1 করে দিয়েছি, মানে 1 দ্বারা বোঝাচ্ছে ভিজিটেড আর 0 দ্বারা বোঝাচ্ছে নট ভিজিটেড। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কেন করছি একটু পর বলছি, দাঁড়াও, সমস্যা নেই। আচ্ছা এটা কি লিখেছি, এটা কি মানে এই কিউ ডট এমটি, মানে কিউ ডট এমটি এই ফাংশনটাই যে কিউ ডট এমটি, এই যে ফাংশনটা আছে এটা মূলত রিটার্ন করে আমার কিউটা যদি কি হয়, মানে ফাঁকা হয়, কিউ এর মধ্যে যদি কিছু না থাকে তখন এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু, মানে 1 রিটার্ন করবে। আর যদি কিউ এর মধ্যে কিছু থাকে তাহলে রিটার্ন করবে ফলস। বুঝতে পেরেছো? তো এখন আমি হ্যাঁ লিখেছি হ্যাঁ হোয়াইল নট কিউ ডট এমটি, মানে মানে কিউটা যতক্ষণ এমটি না ততক্ষণ পর্যন্ত কি এই হোয়াইল লুপটা চলবে। তো এখন তো কিউটা এমটি না, কারণ কিউ এর মধ্যে এই 0 নাম্বার মানে একটা ভ্যালু আছে, তাহলে কি মানে এটা এইটুকু কি রিটার্ন করবে, এইটুকু কি রিটার্ন করবে 0। তো নট 0 মানে কি হ্যাঁ 1, তার মানে লুপ চলবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা এখন কি করব, আমার কিউ এর মধ্যে যে প্রথম যে ভ্যালুটা আছে ইন্ডেক্স নামে, এই যে একটা
ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, তো ইন্ডেক্সের মধ্যে আমি আমার এই কিউ এর প্রথমে কে আছে এখন। আচ্ছা এক মিনিট মানে কিউ ডট ইমটি, এটা তো কিউ তো ইমটি না, জিনিসটা তো হলো ফলস, জিরো। জিরো নট করলে ওয়ান হয় না? আচ্ছা দেখো আমাদের কিউটা কি এমটি, না না, কিউ এমটি না, তাহলে এটা কি রিটার্ন করবে? জিরো রিটার্ন করবে। হ্যাঁ, তাহলে জিরো রিটার্ন করলো। আর নট জিরো মানে কি? ওয়ান। ওয়ান, তার মানে ট্রু, তার মানে লুপ চলবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর যখনই লুপটা এমটি হয়ে যাবে তখন কি রিটার্ন করবে? ওয়ান। তো নট ওয়ান মানে কি? জিরো। তখনই এই লুপটা আর চলবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে আহ, এখন এই যে কিউ ডট ফ্রন্ট, কিউ ডট এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে কিউ এর ফার্স্টে কে আছে। কিউ এর ফার্স্টে কি আমার এই যে এই জিরোকে যে আমি পুশ করেছি, জিরোটা আছে না কিউ এর ফার্স্টে ফ্রন্টে, হ্যাঁ হ্যাঁ তাহলে এই জিরোটাকে কি করলাম এই ইন্ডেক্সের মধ্যে রাখলাম, এরপর আমি কিউটাকে পপ করে দিলাম। মানে কিউ এর মধ্যে এখন কিছু মানে আমার তো এটা মানে এক জায়গায় স্টোর করেই ফেলেছে, এখন আমার এই মানে কিউটাকে আমি পপ মানে জাস্ট এই এই ভ্যালুটাকে রিমুভ করে দিব, এই জন্য পপ করে দিলাম। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, মানে কিউ ডট পুশ মানে কিউর মধ্যে তো জিরোটাকে পুশ পুশ করছে, এখানে কি এই যে জিরো কে পুশ করছে না? এখানে জিরো বলতে জিরো, জিরো বলতে ইন্ডেক্স বোঝানো হচ্ছে আমার। দেখো আমি যদি এইটা চিন্তা করি তাহলে আমার এই কোডে মানে এই এই মানে কি বলবো এই অ্যালগোরিদমে সবচেয়ে কম অ্যারাইভাল টাইমটা কোন ইন্ডেক্সে আছে? জিরো নাম্বার ইন্ডেক্সে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই কারণে আমি জিরো পুশ করেছি। যদি মানে এই জিরোটা কোথায় থাকতো, এই জায়গায় থাকতো, তাহলে কত নাম্বার ইন্ডেক্সে আছে? জিরো, ওয়ান, টু, টু নাম্বার ইন্ডেক্সে আছে। যদি এখানে থাকতো তাহলে থ্রি নাম্বার ইন্ডেক্সে থাকতো। তখন এই আচ্ছা, যে আর ভিজিটের ব্যাপারটা? ভিজিটেটের ব্যাপারটা Visited একটু একটু পর বলছি, ওখানে যাই তারপর বোঝা যাবে। এখন হয়তোবা বুঝে আসবে না, তো ওখানে যাই। তো আচ্ছা পপ করলাম, আমি কি করলাম আমার এই যে জিরোকে এখানে মানে ইন্ডেক্সের মধ্যে হ্যাঁ ইন্ডেক্সের মধ্যে স্টোর করলাম, এরপর জাস্ট কিউটাকে পপ করে দিলাম। আচ্ছা এখন এখন তার কিউর মধ্যে কোনো এলিমেন্ট নাই, না, ফাঁকা। কিউ কিউ ফাঁকা এখন, ঠিক আছে। এখন আমার টোটাল এক্সিকিউশন টাইমটা কত হবে? সরি টাইম এক্সিকিউশন না তো, টোটাল এক্সিকিউশন টাইমটা কত হবে? টোটাল এক্সিকিউশন টাইম প্লাস কি হবে? বার্স টাইম না, বার্স টাইম আই। এই যে দেখো সরি আই না, ইন্ডেক্স, ইন্ডেক্স হবে। এই ইন্ডেক্সের মধ্যে জিরো আছে না, তাহলে বার্স বার্স মানে বিটি জিরোতে কে আছে? বিটি জিরোতে এই যে এ 5 আছে। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল এক্সিকিউশন টাইম কত ছিল? জিরো। জিরোর সাথে এখন 5 যোগ করলে কত হবে? 5। টোটাল এক্সিকিউশন টাইম কত হয়ে যাবে? 5। 5। হ্যাঁ, তাহলে এটাই লিখলাম যে টোটাল এক্সিকিউশন টাইম সমান কি হবে? টোটাল এক্সিকিউশন টাইম প্লাস বার্স্ট টাইম। ঠিক আছে, এখন এখন আমার টোটাল এক্সিকিউশন টাইম যা সেটাই কি P1 এর কমপ্লিশন টাইম না? কমপ্লিশন টাইম, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি আমার কমপ্লিশন টাইম এই সিটি ইন্ডেক্স কত হবে? সিটি ইন্ডেক্স হবে কত? টোটাল এক্সিকিউশন টাইমটাই। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? এখন তো সহজ, সিটি পেয়ে গিয়েছি, এখন জাস্ট সূত্রের মতো করে ইন্ডেক্স। এই যে দেখেছো আমি ইন্ডেক্স কেন নিয়েছি? এই যে আমি কিন্তু ইন্ডেক্স নিয়েছি এই কারণে। আচ্ছা এক মিনিট, লুপটা কিভাবে কাজ করে একটু আমার একটু বুঝাও তো। মানে এখন তো ধরো এক্সিকিউশন টাইমটা হচ্ছে তোমার, কমপ্লিশন টাইমটা হচ্ছে 5, এর পরবর্তীগুলো কিভাবে কাজ করবে? হ্যাঁ, ওটা কোড মানে আমি লিখি, এরপর তোমার মানে বুঝবা। যেমন মানে প্রথম ক্ষেত্রে তো চলেছে, কারণ লুপে মানে তোমার ইসের মধ্যে কিউ এর মধ্যে কি একটা এলিমেন্ট ছিল, এই কারণে চলেছে, তাই না? এরপর এই কাজগুলো হচ্ছে, এখন কি এই কাজগুলো লুপের মধ্যে হচ্ছে। এরপর এখন তো লুপটা মূলত মানে কি এখন কিউ তো ফাঁকা, তাই না? ফাঁকা, হ্যাঁ হ্যাঁ, তো এখন মানে এরপর তো আর কিউ মানে কিউ এর মধ্যে এলিমেন্ট না থাকলে তো কি মানে এই লুপটা তো আর চলবে না। তো ওইটাই আমরা এখন সামনে দেখব, সমস্যা নেই, ওটা দেখব। তো এটা তো বুঝতে পেরেছো কেন ইন্ডেক্সটা নিয়েছে? এই যে দেখেছো হ্যাঁ, এখন কি আমি ইন্ডেক্স এটা দিয়ে, হ্যাঁ ইন্ডেক্স দিয়ে কাজ করছি। তো এখন টিএটি ইন্ডেক্স কি হবে? এটার ফর্মুলা কি? কমপ্লিশন টাইম, টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল হ্যাঁ, টাইম। অ্যারাইভাল টাইম। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ। আমার ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম ওয়েটিং টাইম হচ্ছে হ্যাঁ টিএটি মাইনাস বিটি। বিটি। দেখো এই যে এই এটা হচ্ছে প্রসেস 1 এর জন্য বসতো না? হ্যাঁ প্রসেস ওয়ানের জন্য এই অ্যারাইভাল টাইম আর এই বার্স্ট টাইম তো আগে থেকে আমি ইনপুট নিয়ে রেখেছি, এগুলো তো আছে।
কিন্তু এগুলো তো আর ইনপুট নেইনি, এইটা কিন্তু একটু আগে পেলাম, এইটা কোথায় পেলাম, এই যে একটু আগে এটা পেলাম না, হ্যাঁ 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 তারপর এই যে এইটা কোথায় পেলাম, এইটাও তো ছিল না, এটা কোথায়, এই যে একটু আগে এখানে পেলাম, ঠিক আছে। এখানে পেলাম। আচ্ছা এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাকে তো ওই যে সাম ক্যালকুলেট করতে হবে না, টার্ন অ্যারাউন্ড টাইম আর ইসের ওয়েটিং টাইমের সাম। ওয়েটিং হ্যাঁ, তো সাম আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এগুলোরে 0 0 করে দিই আর কি। হ্যাঁ এগুলোর মান মানে প্রথমে তো 0 থাকবে, তো এখন কি সাম টার্ন অ্যারাউন্ড টাইম সমান সমান কি হবে, মানে সাম টিএটি প্লাস টিএটি ইন্ডেক্স। প্রথমে তো এই সাম টিএটি কি 0 ছিল, তো 0 প্লাস 0 এখানে কিছু একটা এসেছে, এখন এটা যোগ হলো, হ্যাঁ তারপর এই পুরোটা আমি এটার মধ্যে স্টোর করলাম, আবার এইটার সাথে এইটা যোগ করবে এভাবে বারবার 1 2 3 4 এভাবে যোগ করতে করতে একটা টোটাল, হ্যাঁ সাম ওয়েটিং টাইম তো এইভাবে হবে। হ্যাঁ টোটাল একটা সাম পাবো। আচ্ছা এটা সাম ওয়েটিং টাইম হচ্ছে সাম ওয়েটিং প্লাস আহ, আচ্ছা আমার কাজ শেষ। আচ্ছা আমার এখানে এই যে ওয়েটিং টাইম হবে না, টিএটি এর জায়গায় ডব্লিউটি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার কি, আমার এই যে ওয়েটিং টাইম মানে এতটুকুর কাজ শেষ, এই যে এই 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 সারিটার কাজ শেষ, এই সারিটার কাজ এটা শেষ। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমার পরবর্তীটার জন্য কাজ করতে হবে। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে এইটা তো সবার প্রথমে ছিল, মানে এটার কি কি বলবো, অ্যারাইভাল টাইমটা সবচেয়ে কম ছিল, এরপরে কোন মানে আমার তো এখন কত পর্যন্ত এক্সিকিউট হয়েছে, টোটাল এক্সিকিউশন টাইম 5, এই 5-এর মধ্যে কে কে চলে এসেছে, 5-এর মধ্যে 1 2 4 এরা সবাই চলে এসেছে না, তো এদেরকে নিতে হবে না, এখন এদেরকে আমি এখন কিউ এর মধ্যে স্টোর করব। তো ইন্টিজার I সমান সমান 0, I লেস দেন n I প্লাস প্লাস। শাহাদাত কি চলে গেল নাকি? শাহাদাত তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটুকু কি বুঝে এসেছে, মানে এই যে এতটুকু সবার বুঝে এসেছে কিনা একটু বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাকে বের করতে হবে যে মানে এই এতটুকু এক্সিকিউশন শেষ, এখন এই 5-এ মানে 5-এর মানে 5 ইউনিট টাইমের মধ্যে কে কে চলে এসেছে, এই যে 1 চলে এসেছে, 2 চলে এসেছে, 4ও চলে এসেছে। তো এখন আমি কি করব, আমি এই যে এই অ্যারাইভাল টাইমের এই পুরোটা ট্রাভার্স করে দেখব যে কার কার মানে এই যে কার কার মান এই 5-এর থেকে ছোট বা সমান, এই 5-এর থেকে ছোট বা সমান যাদের মান তারা সবাই চলে এসেছে, তার মানে এই 5টা কি এখন টোটাল এক্সিকিউশন টাইম। তো এখন দেখব যে 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে 1 চলে এসেছে, 2 চলে এসেছে, 4 চলে এসেছে, তো সেগুলোকে আমি কিউ এর মধ্যে স্টোর করব। তো এখন আমি কন্ডিশন লিখব, ইফ টার্ন মানে অ্যারাইভাল টাইম যদি লেস দেন ইকুয়াল টোটাল এক্সিকিউশন টাইম হয়, মানে টোটাল এক্সিকিউশন টাইমের থেকে যদি ছোট হয় অথবা সমান হয়, এবং যদি এটা ভিজিটেড না হয়, এই যে এখন ভিজিটেডটা বুঝে আসবে, ইফ ভিজিটেড I যদি নট ইকুয়াল 1 হয়, তাহলে আমি আগে কোডটা লিখে নিই বা বলছি। পুশ, হ্যাঁ আমি ইন্ডেক্সকে মানে আমার ইন্ডেক্সকে স্টোর করতে হবে, তো ইন্ডেক্সকে পুশ করে দিলাম। আচ্ছা এরপরে যে ওইটাকে ভিজিটেড করে দিব। আচ্ছা এখন দেখো আমার টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 5, তো আমি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে আমার লুপটা চলছে কি একদম 0 থেকে n পর্যন্ত, একদম শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ট্রাভার্স করব, মানে লুপ চালিয়ে দেখব যে কার কার মান 5 অথবা 5-এর থেকে ছোট, তাদেরকে আমি কি করব, কিউর মধ্যে পুশ করব। তো 1 ছোট, 2 ছোট, 4 ছোট, আবার কিন্তু 0 ছোট, কিন্তু 0-কে তো আমি একবার নিয়েছি, তাই না, এখন আমি আবার তো নিব না 0-কে, এই কারণে আমি যখন 0-কে নিয়েছিলাম, এই যে 0-কে যখন নিয়েছিলাম তখন এই 0 ইন্ডেক্সটা কি করেছি, 0 ইন্ডেক্সটাকে আমি ভিজিটেড করে দিয়েছিলাম আর কি, মানে 1 করে দিয়েছিলাম। আচ্ছা
তো এখন 0 আমি নিব না, এই কারণে আমি এখানে একটা কন্ডিশন লিখেছি যে যদি ছোট হয় এবং যদি সেটা নট ইকুয়াল 1 হয়। এখন 0-র ক্ষেত্রে ভিজিটেড 0-র ক্ষেত্রে কিন্তু ভিজিটেড 0 কি 1 ছিল না, এটা তো নট ইকুয়াল 1 না, ঠিক আছে, 1 ছিল, তার মানে 0টাকে আসলে নিবে না, যেহেতু এই কন্ডিশনটা ফলস হবে। আর এন্ডের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা ফলস হয়ে যায় তাহলে কি আর ওইটা ট্রু হয় না, তাহলে ইফটা আসলে ফলস হয়ে যাবে, তখন 0-র ক্ষেত্রে আসলে এই কিউ এর মধ্যে 0টা আসলে পুশ হবে না, শুধু এই 1, 2 আর 4ই পুশ হবে। আচ্ছা, তো এই তো কাজ শেষ, আর কিছু তো মনে হয় বাকি নেই। হ্যাঁ, শেষ কোড, এতটুকুই তো মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, এখন একটা এন্ডেল প্রিন্ট করে দিই, আর আমি এই কোডটা আর মানে লিখবো না, আজান দিয়ে দিয়েছে, এটা আমি কপি করে নিই। আচ্ছা, তো এই যে আমি আমার মানে কিউ এর মধ্যে আমি কি এখন এই যে 1, 2, 4 এগুলোকে নিয়ে নিলাম। এখন তো কিউটার মানে ফাঁকা না, ঠিক আছে, এমটি না, কিউটার মধ্যে এখন এলিমেন্ট আছে। তো এখন লুপটা তার মানে লুপটা এখন এমটি না, তার মানে লুপটা চলতে থাকবে। এবার কিউ এর ফ্রন্টে কি আছে? ফ্রন্টে আছে যে মানে সবচেয়ে ছোট যেটা, ঠিক আছে, সবচেয়ে ছোট যেটা সেটা ফ্রন্টে আছে, মানে 1 সবার আগে আছে। তো 1কে আমি কি করলাম, ইন্ডেক্সের মধ্যে মানে পুশ করলাম, এরপর কি করলাম, এটাকে মানে 1কে পপ করে দিলাম, 1-এর কাজ শেষ, তো 1কে পপ করে দিলাম, এরপর আবার এই জিনিসটা চলবে এভাবে। তারপর আবার আমি কি করব, কে কে এসেছে, মানে আমার এক্সিকিউশন টাইম তখন কত হয়ে যাবে, 9-এ চলে আসবে। তো এই 9 টাইমের মধ্যে কে কে এসেছে এটা দেখব। তো আমি দেখলাম সবাই আসলে মানে অলরেডি চলে এসেছে, সবাই ভিজিটেড, তো এদের কাউকে আমি আর নিব না। তো এভাবে লুপটা আর কি চলতে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমার ওই যে আমি ওগুলো প্রিন্ট করব, তো এই কারণে একটা মেসেজ লিখলাম যে এটি, তারপর এই যে \t দ্বারা একটা বড় স্পেস তৈরি হয়, ঠিক আছে, একটা বড় মানে ট্যাব দিলে যেমন একটা এই যে ট্যাব দিলে বড় বড় স্পেস নিচ্ছে, তো ওরকম \t দিলে বড় একটা স্পেস নেয়। তো এটি, তারপর একটা বড় একটা স্পেস দিলাম, এরপর বিটি, তারপর সিটি, টিএটি এগুলো প্রিন্ট করলাম। এরপর জাস্ট কি করব, আমার এই যে এটিআই, বিটিআই, সিটিআই, টিএটিআই, তারপর মানে প্রত্যেকটা অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো একটা একটা করে প্রিন্ট করব, যেমন এটি মানে এভাবে প্রথমে এইটা 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 প্রিন্ট করলাম, আবার লুপ চলবে, আবার এইটা 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 প্রিন্ট হবে, এভাবে চলতে থাকবে আর কি। তো এই যে একটা প্রিন্ট করার পর আমি আবার একটা কি মানে ওই যে \t দিয়েছি যাতে একটা বড় স্পেস তৈরি হয়, এই আর কি। তো দেখি কোডটা ঠিক মতো কাজ করছে কিনা। আচ্ছা, আমি যদি 4টা সরি 1 না তো, ভাই আমার আসলে কারেন্ট চলে গেছিল, তো এই কারণে আর ও আচ্ছা, আমাদের কোড করা শেষ, দাঁড়াও এরপর তোমাকে যে ভিজিটেটের ওইটা বুঝিয়ে দিচ্ছি। 0, 1, 2, 4, এরপর 5, 4, 2, 1। হাই হাই, গার্বেজ বলে দেখাচ্ছে দেখি। হ্যাঁ, তার মানে কোথাও ভুল হয়েছে অবশ্যই। টোটাল এক্সিকিউশন টাইম সমান বার্ডস টাইম, হ্যাঁ, টিএটি সমান সিএটি মাইনাস এটি, তারপর এটা হচ্ছে টিএটি ইন্ডেক্স মাইনাস বার্ডস টাইম। কিউ ডট পুশ 0 করলাম, আচ্ছা, সবচেয়ে ছোট যেটা সেটা তো বের করে নিয়েছিলাম, কিউ ডট মিনি ভিজিটেড মিনি।
এই সবই তো ঠিকই মনে হচ্ছে, তারপরও কেন? আচ্ছা একটু দেখি কোথায় ভুল গিয়েছে। ভিজিটেড 0 করে দিলাম, ইন্ডেক্স কিউ ডট ফ্রন্ট, আচ্ছা পপ করলাম। হ্যাঁ, টোটাল এক্সিকিউশন টাইম সমান বার্ডস টাইম। হ্যাঁ ঠিক আছে। বার্ডস টাইম, কমপ্লিশন টাইম, টার্ন টাইম, ওয়েটিং টাইম। মিনিমাম, ইন্টিজার ম্যাক্স। আচ্ছা ওইটা তো আমি কেটে দিয়েছিলাম। কিউ ডট পুশ করলাম 0কে, 0কে ভিজিটেড করে দিলাম। আচ্ছা ইফ ও এই যে ধর এটা চেঞ্জ করেছিলাম, আই হবে এখানে, মনে ছিল না। আচ্ছা এখন দেখি 0 1 2 4 5 4 2 1। হ্যাঁ ঠিক আছে, 5 8 9 8 0 4 7 7 না, 0 4 7 7। হ্যাঁ ঠিক আছে। ওই জায়গাটা একটু রিপিট। আচ্ছা এটা হচ্ছে মানে আমার এইটুকু তো বুঝতে পেরেছো তাই না? তো এখন আমাকে আমার কিউটা ফাঁকা আছে, এখন আমি দেখব কি চেক করব যে আমার এই 5 টোটাল এক্সিকিউশন টাইম কত 5, তো এই 5 টাইমের মধ্যে 5 টাইমের মধ্যে কে কে চলে এসেছে সেটা দেখব তাই না? তো আমি এখন একবারে 0 থেকে এই পর্যন্ত, তোমার কথা বোঝা যাচ্ছে না ভালোভাবে। হ্যাঁ ওই ওই যে 5 টাইমের মধ্যে কে কে চলে এসেছে এটা বলো না। হ্যাঁ হ্যাঁ সবাই তো চলে এসেছে তাই না? এটা এখন আমি সার্চ করে দেখব, কিন্তু যারা ভিজিটেড তাদেরকে আমি নিব না। ঠিক আছে, যেমন আমি একটা কন্ডিশন এখন বসাবো যে 5-এর থেকে যারা ছোট বা সমান তাদের সবাইকেই নিব, কিন্তু যারা ভিজিটেড আছে তাদেরকে আমি নিব না। এখন ভিজিটেডকে এখানে শুধু এই যে 0কে আমি ভিজিটেড করে দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ এইটাকে তো আমার আর নেয়ার দরকার নেই, এটা যদিও কি 5-এর থেকে ছোট, কিন্তু এটাকে আমার আর নেয়ার দরকার আছে? মানে এটা বলতে এটার ইনডেক্সটাকে নিছিলা তাই না? হ্যাঁ ইন্ডেক্সটাকে নিয়েছিলাম, তো ইন্ডেক্সটা তো এটার ইন্ডেক্স তো আমার আবার নেয়ার দরকার না, আমার নেয়ার দরকার এখন এটা এটা আর এটা তাই না? হ্যাঁ তো এই কারণে ওই যে ভিজিটেড অ্যারেটা ব্যবহার করতে হয়। এই যে দেখো আমি এখন এক কন্ডিশন বসিয়েছি কি এটিআই, মানে আমার অ্যারাইভাল, আমি একটা লুপ চালাচ্ছি একদম 0 থেকে n পর্যন্ত, অ্যারাইভাল টাইমটা যদি কি হয় টোটাল এক্সিকিউশন টাইমের থেকে যদি ছোট হয় অথবা সমান হয়, মানে এই যে টোটাল এক্সিকিউশন টাইম 5, 5-এর থেকে ছোট বা সমান হলে তাহলে কি, তাহলে ঠিক আছে একটা কন্ডিশন ফুলফিল হলো। এখন মানে এইটাও ফুলফিল হতে হবে, আবার কি নট ভিজিটেড হতে হবে, মানে ভিজিটেডের মান কি নট ইকুয়াল 1 হতে হবে। বুঝতে পেরেছো? তাহলেই আমি কি করব পুশ করব, মানে ইন্ডেক্সটা পুশ করব, সেটা হচ্ছে হ্যাঁ ইন্ডেক্সটা পুশ করে দিব। আর হচ্ছে ও এখন আই তো আমার পুশ করা শেষ, তাহলে এটাকেও ভিজিটেড করে দিব তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এরপর তো এই যে মেসেজ প্রিন্ট করলাম জাস্ট, তারপর এই যে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কি করলাম প্রিন্ট করে দিলাম প্রথমে। একটু ওই লুপের ভিতরে আমার একটু যাও তো, আমি একটা জিনিস বুঝে নেই। এই যে হ্যাঁ এই লুপটার ভিতরে হ্যাঁ এই যে এখানে লুপটা আছে, এখানে যে মানে কিউ ডট পুশ আই, ফার্স্টে যে আইটা পুশ করলা, ধরো এই দুইটা কন্ডিশনই ট্রু হলো, তাহলে দুইটা কন্ডিশন যদি ট্রু হয়, এই যে যে এই ফর লুপটা, এই যে সাম ওয়েটের পরে যে ফর লুপটা, এইটা এইটা হ্যাঁ এটা মানে ধরো এই যে এখানে যে কন্ডিশনটা, ধরো এই কন্ডিশনটা যদি ট্রু হয় মানে ইফ কন্ডিশনটা, তাহলে তো আমি এই যে লুপের ভিতরে ঢুকবো, এই যে ইফের ভিতরে ঢুকলাম। হ্যাঁ ইফের ভিতরে ঢুকবে তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ইফের ভিতরে ঢুকলে এখন কিউ ডট পুশ আই, আই বলতে কি এখানে 0 নাম্বার ইনডেক্সটাকে বোঝাচ্ছ? আই বলতে এই যে আই বলতে এগুলো এই 1 এর ইন্ডেক্স, এই 2 এর ইন্ডেক্স, এই 3 এর মানে এই 4 এর ইন্ডেক্স বোঝানো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখানে তো ইনিশিয়ালি আই কে তো 0 দ্বারা ডিক্লেয়ার করছিলাম। কোথায় আই কে 0 দ্বারা ডিক্লেয়ার করেছি? এই যে এই ফর লুপে এই যে ইন্ট আই ইকুয়ালস টু 0 না? আচ্ছা আমি তোমাকে মানে আমি এটা বলছি দাঁড়াও, এটা মানে আমার অ্যারাইভাল টাইমে কে কে আছে সেটা লিখি একটু। অ্যারাইভাল টাইমে কে কে আছে 0 আছে, আর কে 1 2 4 আছে।
এখন দেখো আমি প্রথমে 0 চেক করলাম, তো 0 না, হ্যাঁ হ্যাঁ 0 টোটাল এক্সিকিউশন টাইম কত 5 ছিল না, এই যে 5 5। 5 হ্যাঁ তো এখন চেক করব 5 এর থেকে কি এটা ছোট বা সমান, হ্যাঁ ছোট বা সমান। এখন কি এই 0, হ্যাঁ। এই 0 ভিজিটেড 0 কি মানে এটার মান কি নট ইকুয়াল 1, এটা কি, এটা কি মানে এটার, ভিজিটেড জিরোর মানটা তো প্রথমে তো 1 হ্যাঁ ধরছিলাম। 1 1 করে নিয়েছিলাম না, মানে এটা তো ভিজিটেড, এই 0টা ভিজিটেড, তার মানে এই কন্ডিশনটা মিললো না। তাহলে এন্ড এর ক্ষেত্রে তো একটা না মিললেই কি পুরো কন্ডিশন ফলস, তাহলে কি লুপের মধ্যে যাবেই না, সরি লুপের মধ্যে না, ইফের মধ্যে যাবেই না। এখন হ্যাঁ। 1 আসলো, 1 আসলো, তো 1 তো কি 5-এর থেকে ছোট, তাই না, 5-এর থেকে ছোট। হ্যাঁ। আবার 1 কি 1 ভিজিটেড অবস্থায় নেই, মানে 1 ভিজিটেড আই মানে ভিজিটেড 1 সমান কত, হ্যাঁ, তাহলে এবার দুইটা কন্ডিশনে ট্রু। হ্যাঁ দুইটাই ট্রু। তাহলে এই যে আমি এখন কি করব, এই এটার ইন্ডেক্সটাকে পুশ করলাম আর এটাকে ভিজিটেড করে দিলাম। এবার 2 কেও কি হ্যাঁ, করবে, এভাবে বুঝতে পুশ করব, মানে ইন্ডেক্সকে পুশ করব আর ভিজিটেড করে দেব। হ্যাঁ বুঝতে পারছি। এভাবে বাকি লুপগুলো চলবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি ওই যে শাহাদাত, আমি মনে হয় ওই যে একবার এফসিএফএস এর মানে ওলট পালট করে দেয়া আছে এরকম একটা আচ্ছা একটু লাইনে থাকো, আমি একটু আমার খাতাটা বের করি, দেখি মানে ওলট পালট যদি করা থাকে তাহলে মানে আমার অ্যালগোরিদমটা বা আমার কোডটা ঠিক মতো কাজ করে কিনা, তাহলেই শেষ। আচ্ছা এই যে একটা, এটাই তো মনে হয় এটাই তো বেস্ট, হ্যাঁ মানে এটাই তো সবচেয়ে বেস্ট আর কি। এটাই তো মনে করো যে কোনো যদি আনসর্টেড থাকে তাহলে এটা দিয়েই তো সর্ট করে নেওয়া যাবে নাকি? আচ্ছা দাঁড়াও একটু দেখি আসে না ওই যে কেন। অ্যারাইভাল টাইমগুলো। আচ্ছা 5টা যদি নেই, এবার মানে অ্যারাইভাল টাইম উল্টাপাল্টা করে দিব, মানে সর্টেড থাকবে না, 0 তারপর হচ্ছে 3 5। আচ্ছা এরপর বার্ডস টাইম এখানে 1 5 2 7 5। এখন দেখি তো কি আসে, এই যে এখন তো ঠিক মান আসছে না। হ্যাঁ, এটা করলে হয়তো এটাই আসবে, করে দেখতে হবে আর কি খাতায়। না এটা আসবে না, খাতা আমার সামনে, রেজাল্ট আমার সামনে, এই যে মাইনাস আসবে না, এই মাইনাসগুলো ভুল এসেছে। এখানে দেখো 3 তো মানে প্রথমে কাকে নেব, আমি প্রথমে এই ইন্ডেক্স নিয়ে কাজ করব না, তো এটা হ্যাঁ নিয়ে কাজ, P3। হ্যাঁ এটা নিয়ে কাজ করা হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, সেটা সমস্যা নেই। তা এটার বার্স টাইম কত, 1 2 3 নাম্বার না, 3 নাম্বারের বার্স টাইম কত 2, তাই না, তাহলে এটার কমপ্লিশন টাইম 2। হ্যাঁ মানে এটা মানে টোটাল এক্সিকিউশন টাইম কত হয়ে যাবে 2। এখন আমি দেখব 2 এর মধ্যে কে কে চলে এসেছে, 2 এর মধ্যে তো কেউই আসেনি, তাই না, মানে 2 সিপিইউটা আইডল থাকবে কত? হ্যাঁ 2 এর মধ্যে কেউই আসেনি, তার মানে কি এই আমি তো এখানে পপ করে দিচ্ছি, তাহলে তো এই কন্ডিশন চলবেই না। আচ্ছা এটা তাহলে আমার এই যে এই কোডটা মূলত এই যে যদি সর্টেড থাকে এরকম অ্যারাইভাল টাইমটা যদি সর্টেড থাকে তাহলে কাজ করবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কাজ করবে। আর আনসর্টেড এর ক্ষেত্রে কি করা যায় ওটা চিন্তা করতে হবে, চিন্তা করে আবার কোড করবো না, তখন ইনশাল্লাহ দেখাবো। বাকি সর্টেড যদি থাকে তাহলে অলওয়েজ এই কোডটা আশা করি কাজ করবে, এই কোডটা ঠিক আছে। এটা কিন্তু মূলত ওই যে স্যারের যে লজিকটা, ওই যে রাউন্ড রবিনের ক্ষেত্রে স্যার যে লজিকটা অ্যাপ্লাই করেছিল ওই লজিক অনুসারে আমি এটা আর কি করেছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তাহলে আগে বলবো আর কি যে আনসর্টেড থাকলে কি করা যায়, ওটা স্যারের সাথে আলাপ করতে না হবে। স্যারকে এটা বলা যাবে না, স্যারকে বলতে হবে যে স্যার পুরো কোডটা করে দেন, কারণ স্যার যে কোডটা করে দিয়েছে ওটা তো ঠিক নেই, তাই না, তো স্যারকে বলতে হবে হ্যাঁ, স্যার এফসিএফএস এর কোডটা আর একবার একটু আমাদেরকে দেখালে ভালো হয়। এরপর আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে। এরপর দেখি স্যার কিভাবে দেখায় বা স্যার কিভাবে করে। আচ্ছা আজকে তাহলে এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জানার আছে? না না না, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই এতটুকুই। ভিডিওটা দিয়ে দিও ভিডিওটা। হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।